একবার ভাবুন, আমরা যদি মাউন্ট এভারেস্টকে স্কুইজ করে একটি সূক্ষ্ম সূচের আকারে নিয়ে আসতে পারি, তাহলে সেই ছোট্ট সূচের ডেনসিটি বা ঘনত্ব কত হতে পারে। আজকে আমাদের ডিসকাশনের টপিক যে নিউটন স্টার, তার ডেনসিটি এমনটাই হয়। নিউটন স্টার যে মেটেরিয়াল দিয়ে তৈরি, তার 1 চা চামচ পদার্থের ভর একটি পর্বতের ভরের সমতুল্য। একটি ছোট খণ্ডের নিউটন স্টারের ওয়েট 1 বিলিয়ন মেট্রিক টনেরও বেশি। ম্যাসিভ স্টার, যাদের ভর আমাদের সূর্যের ভরের তুলনায় প্রায় 20 গুণ বা তার বেশি, সেগুলির সুপারনোভা এক্সপ্লোশনের পর যে ভর বা পদার্থ বেঁচে থাকে, সেগুলি দিয়ে তৈরি হয় এই নিউটন স্টার, যার আকার মাত্র একটি শহরের মতন। ধরে নিন আমাদের শহর কলকাতার মতো। আরেকটি তাজ্জব ব্যাপার হলো এই নিউটন স্টারের ঘূর্ণন স্পিড। এগুলি রোটেশন এত বেশি হয় যে কিছু কিছু নিউটন স্টার 1 সেকেন্ডে প্রায় 700 বার ঘুরপাক খায়। নিউটন স্টারের মধ্যেকার স্ট্রেন এনার্জি রিলিজ করবার জন্য এর রোটেশন স্পিড এত বেশি হয়। এর অদ্ভুত ব্যবহারের এখানেই শেষ নয়। এদের ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের তুলনায় ট্রিলিয়ন টাইমস বেশি। যদি আপনি নিউটন স্টারের মেটেরিয়াল ইউজ করে আপনার ঘরের ফ্রিজের ম্যাগনেট বানাতে যান, তাহলে এই শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড পুরো ঘরটাকে নিজের মধ্যে আকর্ষণ করে নিতে সক্ষম। এরপর থেকে আপনি যখনই রাতের আকাশে তাকাবেন, তখনই মনে রাখবেন নিউটন স্টারের কথা, যেগুলি ক্ষুদ্র ক্ষুদ্র আকারের কসমিক ওয়ান্ডার এই ইউনিভার্সে অবস্থান করছে। কিন্তু নিউটন স্টারের মধ্যে কিসের উপস্থিতি আছে যে কারণে এগুলি এত বিচিত্র স্বভাবের, সেটা নিয়েই বিজ্ঞানীরা পাজলড হয়ে আছে। প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে ম্যাসিভ স্টার এই নিউটন স্টারে পরিণত হয়। নর্মালি স্টারের ভেতরকার নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের জন্য এগুলি জল জল করে জ্বলতে থাকে। নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনে 2টি বা তার বেশি সংখ্যায় নিউক্লিয়ায় তারা নিজেদের মধ্যে কম্বাইন হয়ে হেভি নিউক্লিয়ায় গঠন করে এবং তার সাথে সাথে ট্রিমেন্ডাস অ্যামাউন্টের এনার্জিও রিলিজ হয়। এই প্রসেসের মাধ্যমে উৎপন্ন এনার্জি স্টারের কেন্দ্র থেকে বাইরের দিকে একটা এক্সটার্নাল ফোর্স তৈরি করে, যে ফোর্সটি স্টারের এক্সপ্যানশন ঘটাতে চায়। আবার গ্র্যাভিটেশনাল ফোর্সের উপস্থিতির কারণে এই পদার্থগুলি স্টারের কেন্দ্রের দিকে আকর্ষিতও হয়। স্টারের জীবনকালের বেশিরভাগ সময়ই এই নিউক্লিয়ার রিয়াকশনের জন্য আউটওয়ার্ড ফোর্স এবং গ্র্যাভিটির কারণে যে ইনওয়ার্ড ফোর্স, এই দুটির মধ্যে ব্যালেন্স মেনটেইন করতে থাকে। এখন একটি ম্যাসিভ স্টার যখন তার কেন্দ্রে সমস্ত জ্বালানি শেষ করে ফেলে, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন শেষ হবার কারণে, তখন এটি আস্তে আস্তে শীতল হতে থাকে এবং আউটওয়ার্ড প্রেশার ধীরে ধীরে কমতে শুরু করে এবং একটি সময় পরে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের পরিমাণ অনেক মাত্রায় বেড়ে যায়, যার ফলে স্টারগুলি নিজেদেরই গ্র্যাভিটেশনাল ফিল্ডে ভেতরের দিকে সংকুচিত হতে শুরু করে। এই কারণে স্টারের কোর বা কেন্দ্রে প্রচুর মাত্রায় প্রেশার তৈরি হয়, যার ফলস্বরূপ স্টারের কোরে একটা সময় পর একটা ম্যাসিভ এক্সপ্লোশন ঘটে। এটাই হলো সুপারনোভা এক্সপ্লোশন। দ্য এনার্জি রিলিজ ডিউরিং দিস এক্সপ্লোশন ইজ মাইন্ড ব্লোয়িং। এই কোল্যাপসের পরেই স্টারের মধ্যে যে অবশিষ্টাংশ থাকে, সেটি থেকেই তৈরি হয় নিউটন স্টার। মূলত আমাদের সূর্যের ভরের তুলনায় 20 গুণ বেশি ভরের স্টারের ক্ষেত্রে তার শেষ পরিণতি হয় নিউটন স্টার। এই স্টার অবশিষ্টাংশগুলির মধ্যে ইলেকট্রন এবং প্রোটনগুলি মহাকর্ষের নিরলস টানে নিউট্রনে পরিণত হয়। তবুও রহস্য রয়ে গেছে যে এই নিউট্রনগুলি স্টারের কোরে কি ফর্মে থাকে। বিভিন্ন থিওরি স্পেকুলেট করতে চায় যে কিভাবে একটি নিউটন স্টারের কোর ফাংশন করে। Some proposes a core of regular neutrons, while others suggest a more exotic composition involving quarks, gluons, or even hyperons. প্রবলেম হলো যে এই নিউটন স্টারগুলিকে আমরা ডাইরেক্টলি অবজার্ভ করতে পারি না এবং নিউটন স্টারের কোরের যে এনভায়রনমেন্ট, সে এক্সট্রিম এনভায়রনমেন্ট আমরা আমাদের পৃথিবীতে কোনো ল্যাবেও তৈরি করতে পারি না। গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্টরস এবং নিউট্রন স্টার ইন্টেরিয়ার কম্পোজিশন এক্সপ্লোরার NICER এর মতো মিশন নিউটন স্টারের সম্পর্কে ব্রেক থ্রু রিসার্চ আমাদেরকে প্রোভাইড করে। 2017 সালে নিউটন স্টারের কলিশনের মাধ্যমে সৃষ্টি হওয়া গ্র্যাভিটেশনাল ওয়েভস আমাদের সেই স্টারের সাইজ এবং ইন্টারনাল কম্পোজিশন সম্পর্কে অনেক ইনফরমেশন দেয়। These measurements help refine the equation of state,
by describing the density of matter under different conditions inside a neutron star. এই সমস্ত রিসার্চ ফাইন্ডিং গুলি এক্সিস্টিং থিওরিগুলিকে চ্যালেঞ্জের মুখে ফেলে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অবস্থিত এই NICER ডিটেক্টরগুলি পালসারকে ডিটেক্ট করতেও সক্ষম। পালসার হলো ঘূর্ণায়মান নিউটন স্টার, যেগুলি সর্বদা লাইট রে এমিট করে। By analyzing these pulsars, scientists hope to unlock the secrets of neutron stars interiors. ধারণা করা হয় যে একটি নিউটন স্টারের ইন্টেরিয়রের মধ্যে অনেকগুলি লেয়ার্স দেখতে পাওয়া যায়। এই লেয়ার্স গুলি হলো an outer atmosphere, a kilometer deep crust and a mysterious core. এই নিউটন স্টারের কোরই হলো সমস্ত মিস্ট্রির উৎস। একটি হাইপোথিসিসে বলা হয়েছে যে নিউটন স্টারের কোরে একটি সুপার ফ্লুইডের অবস্থান আছে, যেগুলি কোয়ার্কস দিয়ে তৈরি এবং যেখানে পার্টিকেলস গুলি পেয়ার আপ হয়ে থাকে এবং এদের কোনো ভিসকসিটি থাকে। Observations of pulsar glitches and cooling rates support this idea, hinting at the presence of superfluidity. আরেকটি স্ট্রেঞ্জ পসিবিলিটির কথা বলা হয় নিউট্রন স্টারকে বর্ণনা করার সময়, সেটি হলো স্ট্রেঞ্জ কোয়ার্কস, যেগুলি ফ্যামিলিয়ার আপ and down quarks থেকে heavier. If these strange quarks exist in the neutron stars, they could form hyperons, introducing a new layer of complexity in the understanding of the neutron stars. নিউটন স্টারের কোড ক্র্যাক করা শুধুমাত্র যে এক্সট্রিম ম্যাটারের রহস্য উন্মোচন করা সেটি নয়, but it also provides a cosmic lab for exploring the fundamental questions in nuclear physics and in the field of gravity. নিউটন স্টার সম্পর্কে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ আমার এই ভিডিওটি লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে জানান আপনার ভিডিওটি কেমন লাগে।